হ্যালো ডিয়ার গাইস, ওয়াল্টার ডি লা মেয়ারের দ্য লিসেনার্স পয়েমটি যে রয়েছে সেটার আজকে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলা করব। দেখো, প্রথমে কিছু ছোট্ট ইনফরমেশন রয়েছে, সেগুলো একটু দেখে নেই আগে। দেখো, ফুল নেম যদি আমরা বলি ওয়াল্টার ডি লা মেয়ারের, তার ফুল নেম হচ্ছে ওয়াল্টার জন ডি লা মেয়ার। ঠিক আছে, তার জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 25শে এপ্রিল 1873 সালে এবং তিনি মারা যান হচ্ছে 22শে জুন 1956 সালে। তার যদি ছদ্মনাম বলি তাহলে ছদ্মনাম হচ্ছে এই ওয়াল্টার রামাল বলে ছদ্মনামে তিনি কিন্তু লিখতেন। তার বিখ্যাত ওয়ার্কগুলো একটু দেখে রাখবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন দিয়ে দিচ্ছে তোমাদের। তো ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো কী হচ্ছে, দ্য লিসেনার অ্যান্ড আদার পয়েমস, তারপরে সংস অফ চাইল্ডহুড, দ্য ট্রাভেলার, দ্য মেমোর্স অফ মিজেট, পিকক ফাই, কাম হিটার, এটসেট্রা। তো এগুলো খুবই মানে ওর নোটেবল ওয়ার্কস, এগুলোর মধ্যে দেওয়া আছে। আরও অনেক কিছু লিখেছেন তিনি। ঠিক আছে, শর্ট স্টোরি লিখেছেন, নোভেলস লিখেছেন, কবিতা লিখেছেন। তো তার মধ্যে এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। তিনি এই যে কবিতাটা রয়েছে দ্য লিসেনার্স, যে পয়েমটা রয়েছে সেটা পাবলিশ হয়েছে প্রথমবার, ফার্স্ট পাবলিশ কোথায় হচ্ছে, দ্য লিসেনার অ্যান্ড আদার পয়েমস, এই কালেকশনে কিন্তু এটা একটা কালেকশন, সেখানে কিন্তু পাবলিশ হয়েছে প্রথমবার, সেটা 1912 সালে। তাহলে এই যদি বলে কোশ্চেনটা আসে এই কোথায় কত সালে এটা পাবলিশ হয়েছিল হচ্ছে, তাহলে 1912 সালে এটা লিসেনার অ্যান্ড আদার পয়েম যে কালেকশন, সেখানে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। টাইপটা কি, সুপার ন্যাচারাল পয়েম। এই কবিতাটার টাইপ কি, যে সুপার ন্যাচারাল পয়েম এটা একটা। থিম কি, থিম যদি বলতে চাই তাহলে হচ্ছে থিম হচ্ছে এটার কি, মিস্ট্রি, ওয়ান্ডার অ্যান্ড হরর। ঠিক আছে, এই কবিতাটার মূল থিম হচ্ছে মিস্ট্রি, ওয়ান্ডার অ্যান্ড হরর। লাইন রয়েছে কটা এই কবিতাটাতে, টোটাল 36টা লাইন রয়েছে। একটা স্ট্রেঞ্জার রয়েছে, সিঙ্গেল স্ট্রেঞ্জার, এটা একটা পয়েম, সেটা হচ্ছে এই কবিতাটা। তো এই কবিতাটা শুরু করার আগে বাংলা অর্থ যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুরু করার আগে আমি তোমাদের আগে সেটিংটা বা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু হালকা করে বলে দিই। তো কী হচ্ছে, এখানে একজন ট্রাভেলার রয়েছে, সেই ট্রাভেলারটার পরিচয় কিন্তু আমাদের বলেনি। সেই ট্রাভেলারটা কি করে, একটা শুনশান অর্থাৎ রাত্রিবেলা, ঠিক আছে, নির্জন বনে, একটা ঘন বনে যায় রাত্রেবেলা, সেখানে গিয়ে একটা একদম হন্টেড একটা বাড়ি বলতে পারো, সেইখানে গিয়ে সে দরজায় কড়া নাড়ে। ঠিক আছে, সেইখানে একদম নিস্তব্ধ, সেই বাড়িতে গিয়ে কড়া নাড়ে, বলে যে এই বাড়িতে কেউ আছেন। তো অনেক দুইবার এরকম বলার পরেও সেখানে কোনো রকম সেখান থেকে উত্তর আসে না। তারপরে সেই ট্রাভেলার বুঝতে পারেন যে এই বাড়িতে কেউ নেই, শুধুমাত্র যারা রয়েছে তারা হচ্ছে ঘোস্ট বা ভূত। ঠিক আছে, এবং তাদের উদ্দেশ্যে এই উত্তরটা বলে যে আমি এসেছিলাম, তাদেরকে বলবেন, সেই ভূতেদের উদ্দেশ্যে বলে যে আমি এসেছিলাম, আমি কথা রেখেছিলাম, এই কথাটা বলে। ঠিক আছে, তারপরে সে তার ঘোড়ায় চড়ে আবার কিন্তু সেটা চলে যায়। তাহলে এই কবিতাটা দেখলাম যে একটা ট্রাভেলার ঘোড়ায় চড়ে কিন্তু সেই রাত্রিবেলা বনের মধ্যে, জঙ্গলের মধ্যে একটা কিন্তু হন্টেড বাড়িতে বা প্যালেসে কিন্তু সেখানে আসছেন। আচ্ছা, তাহলে কবিতাটা একটু শুরু করি। দেখো, লাইন বাই লাইন বাংলা অর্থ। আমি তোমাদের এই প্রত্যেকটা ওয়ার্ডের যে একটু যদি তোমাদের অসুবিধা হয় ওয়ার্ড মিনিং, সেগুলোর পাশে কিন্তু আমি তোমাদের লিখে রেখেছি। আর এটা কবিতাটা শুরু করার আগে তোমরা অবশ্যই টেক্সট বইটা কিন্তু অবশ্যই পাশে রাখবে। আর সেখানে আশা করছি তোমরা পেন্সিল দিয়ে সেই ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবে, তাহলে নেক্সট টাইম পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। দেখো কী বলছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেই দ্য ট্রাভেলার। তো শুরুটা হচ্ছে কি একদম অ্যাব্রাপ্টভাবে, একদম হঠাৎ করে শুরু হচ্ছে। এই শুরুটা করেছে কেন, যে একটা সাসপেন্স রিডারদের মনে একটা সাসপেন্স বা হরর বা থ্রিল ক্রিয়েট করার জন্য হঠাৎ করে শুরুটা করছে। দেখো, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেই দ্য ট্রাভেলার। এই ট্রাভেলারটা বলছে বাড়িতে কি কেউ আছেন, মানে ইজ দেয়ার এনিওয়ান ইনসাইড দ্য হাউস, এই বাড়িতে ভিতরে কি কেউ আছেন। ঠিক আছে, একটা জিনিস মনে রাখো, এখানে ট্রাভেলারের টিটা বড় হতে রয়েছে, ক্যাপিটাল লেটার রয়েছে। তো এই ট্রাভেলারের হচ্ছে যে যেটা বোঝাচ্ছে টিটা বড় হাতের দেওয়ার কারণ হচ্ছে এখানে অল হিউম্যান বিংসকে, লিভিং ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই ট্রাভেলারের টিটা দেওয়ার মাধ্যমে। নকিং অন দ্য মুনলিট ডোর, তাহলে কি হচ্ছে, নকিং মানে হচ্ছে টকটক শব্দ করা, যেটা কড়া নাড়া বলতে পারো, দরজায় টোকা দেওয়া। অন দ্য মুনলিট ডোর, মুনলিট ডোর মানে হচ্ছে যে চাঁদের আলো পড়েছে, জ্যোৎস্নার আলো আর কি, জ্যোৎস্নার আলো সেই দরজাটায় পড়েছে, এই রকম একটা দরজায়, সেই রকম একটা বাড়ির হচ্ছে কি দরজাতে গিয়ে সে টোকা দিচ্ছে। আর কি বলছে, ইজ দেয়ার এনিবডি ইনসাইড দেয়ার, এনিবডি দেয়ার। আচ্ছা, এই কথাটা বলি, তোমাদের অনেক বইয়ে এই শুরুটা হচ্ছে এই দেয়ারটা নেই, তোমরা একটু খেয়াল করে ভালো করে এই টেক্সটটা ভালো করে তোমরা একটু গুগল করে নেবে। ঠিক আছে, অনেক বইয়ে এইটা কিন্তু নেই। তাহলে প্রথম দুটো লাইন যদি বলি, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেই দ্য ট্রাভেলার নকিং অন দ্য মুনলিট ডোর, তাহলে এরকম জ্যোৎস্না আলোয় পড়ছে এরকম একটা দরজায় কোরআনেরে
ট্রাভেলার বলছে এই বাড়ির ভিতরে কি কেউ আছেন, কি হচ্ছে তারপরে দেখো, অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্পড দ্য গ্রাসেস, তিনি ঘোড়ায় করে এসেছিলেন, বলছে তাই ঘোড়াটাকে এখানে রেখেছেন, এক জায়গায় বেঁধে রেখেছেন। এবার ঘোড়াটা বেঁধে রাখার ফলে কী বলছে, হিজ হর্স, তার ঘোড়াটা ইন দ্য সাইলেন্স, সেই নিস্তব্ধতার মধ্যে, এই একদম আওয়াজ নেই সেখানে, একদম ডেজোলেটেড এরিয়া, একদম সাইলেন্স রয়েছে, সেই বিরাজ করছে সেই রকম জায়গাতে কী বলছে, তার ঘোড়াটা কী হচ্ছে চ্যাম্পড মিনস হচ্ছে মাঞ্চ নয়েজ, অর্থাৎ আওয়াজ করে খাওয়া। দ্য গ্রাসেস, ঘাস খাচ্ছে, কোথায়, অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর, ফরেস্ট ফার্নি অর্থাৎ ফরেস্টের যে ফার্নি ফ্লোর মিনস হচ্ছে তার যে গ্রাউন্ডটা সেটাকে শ্যাওলা জমে গেছে বা ফার্ন গাছ জমে গেছে, সেই রকম মেঝেতে কি হচ্ছে, সে ঘাস খাচ্ছে। দেখো এইখানে এতই নিস্তব্ধতা ছিল যে এখানে ঘোড়া যে ঘাস খাচ্ছে সেই আওয়াজটাও হচ্ছে শোনা যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে খুবই এটা নিস্তব্ধ জায়গাটা রয়েছে, এই জন্য সাইলেন্স দ্য চ্যাম্প গ্রাসেস বলছে, অর্থাৎ এতই নিস্তব্ধ, ঘোড়ার ঘাস খাওয়ার শব্দটাও শোনা যাচ্ছে। কি বলছে তারপরে দেখো, এখানে ফরেস্ট ফার্নি ফ্লোর, মনে রাখবে এখানে এই যে ফার্নি ফ্লোর কেন বলছে, দেখো একটা এই যে পুরো জঙ্গলটাকে বা বনটাকে একটা হল ঘরের সঙ্গে তুলনা করেছে, এবং তার যে গ্রাউন্ডটাকে সেটাকে হচ্ছে কি হচ্ছে একটা মেঝের সঙ্গে, ফ্লোরের সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্যে, ঠিক আছে। আর এইখানে এই জায়গাটাতে ফার্ন জমে যাওয়ার একটা কারণ রয়েছে, কেন ফার্ন জমে গেছে, কারণ এর মাধ্যমে বোঝাচ্ছে যে এই জায়গাটা অনেক দিন থেকে মানুষের আনাগোনা নেই, একেবারে মানব থেকে একদম বিচ্ছিন্ন, ডেজোলেটেড এরিয়া। তো এই জায়গাটা এই কারণে হচ্ছে ফার্নি ফ্লোর জমে গেছে। আরেকটা জিনিস খেয়াল করে এখানে যে ফরেস্ট ফার্নি ফ্লোর, দেখো এই ওয়ার্ডগুলো শুরু হয়েছে এফ দিয়ে, সুতরাং এই ফরেস্ট ফার্নি ফ্লোর হলো একটা এলিটারেশনেরটা, ঠিক আছে। তো ফার্নি ফ্লোর মিনস হচ্ছে দ্য গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট কভার্ড উইথ ফার্ন, যে গ্রাউন্ডটা হচ্ছে সেই ফরেস্টটার সেটা হচ্ছে ফার্ন দিয়ে ঢাকা, বোঝা গেল। তো আবার যদি বলি দেখো 4 লাইনটা কি বলছে, তাহলে একটা ট্রাভেলার সেখানে বলছে যে এই বাড়ির মধ্যে কি কেউ আছেন, কোথায়, একটা চন্দ্র আলোকিত জ্যোৎস্না আলোয় পড়া দরজায় কড়া নেড়ে বলছে, তার ঘোড়াটা হচ্ছে কি ঘাস খাচ্ছে সেই নীরবতার মাঝে, কোথায়, অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোরে, সেই ফার্ন আবৃত মেঝেতে, অর্থাৎ ফার্ন আবৃত গ্রাউন্ডে যে ফার্নগুলো রয়েছে সেখানে ঘাস খাচ্ছে। দেখো কীরকম তাহলে একটা হন্টেড একটা পরিস্থিতি তৈরি করেছে এই কবিতার মধ্যে দিয়ে। এই ওয়াল্টার ডি লা মেয়ারের কবিতাগুলো এইরকম সুপার ন্যাচারাল কিন্তু অনেক কিন্তু এলিমেন্টস রয়েছে, ঠিক আছে। আর বলা হয় যে এই কবিতাটা নাকি কলেজের যে সুপার ন্যাচারাল পয়েম রয়েছে তারকেও ছাপিয়ে গেছে। নেক্সট দেখো কি বলছে, আরও একটা হন্টেড কিছু একটা বোঝাচ্ছে, দেখো, অ্যান্ড আ বার্ড flew up out of the turret, কি বলছে, অ্যান্ড আ বার্ড flew up out of the turret, একটা পাখি এই যে দরজায় টোকা দিল, এবার ঘোড়া এসে এখানে আওয়াজ করছে, ঘাস খাচ্ছে, এর ফলে কি বলছে, একটা পাখি, এই শব্দে একটা পাখি করছে ফ্লু আপ মানে হচ্ছে উড়ে গেল, কোথায় দিয়ে, আউট অফ দ্য টারেট থেকে কি করলো, উড়ে গেল। এবার টারেট কি হচ্ছে, টারেট হচ্ছে একটা ছোট স্মল টাওয়ার, দেখবে পুরনো বিল্ডিংগুলোর যে কোনায় যে একটা টাওয়ারের মতো রয়েছে সেটাকে বলা হচ্ছে টারেট। অ্যাবভ দ্য ট্রাভেলার্স হেড, অ্যাবভ দ্য ট্রাভেলারের মাথার উপর দিয়ে কি করলো, সেই একটা পাখিটা কিন্তু উড়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো, ছবিটা দেখবে, ছবি আমি একটা দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড হি ইজ স্মোড অন দ্য ডোর অ্যাগেইন আ সেকেন্ড টাইম, কি বলছে, এবং সে কি করলো, স্মোড করলো, অর্থাৎ দরজায় আওয়াজ করলো, যে কড়া নাড়া যেটাকে বলা হয়। একটা জিনিস খেয়াল করো, প্রথম দিকে ছিল কিন্তু নক, এখানে নকিং অন দ্য মুনলিট ডোর, এবার পরের দিকে এখানে রয়েছে স্মোড অন দ্য ডোর অ্যাগেইন আ সেকেন্ড টাইম, এখানে দেখো পরের দিকে প্রথমে নক তারপরে স্মোড, এর মানে হচ্ছে প্রথম দিকে একটু ধীরে টোকা দিলেও পরের দিকে কিন্তু জোরে একটু শব্দ করছিল। কি বলছে, স্মোড অন দ্য ডোর অ্যাগেইন আ সেকেন্ড টাইম, দ্বিতীয়বার হচ্ছে কি আবার সে দরজায় সেই কড়া নেড়ে, আবার কি বলছে, ইজ দেয়ার এনিবডি ইনসাইড, এনিবডি দেয়ার, হি সেড, সে বলল বাড়ির ভিতরে কি কেউ আছেন। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে দেখো যে এই স্মোড মিনস হচ্ছে, তাহলে কি স্মোড মিনস হচ্ছে নকিং হার্ট বা নক হার্ট,
আর এগেইন এ সেকেন্ড টাইম একটা জিনিস খেয়াল করো, এগেইন মানে তো আবার সেকেন্ড টাইম মানে আবার দেওয়া আছে, দ্বিতীয়বার দেওয়া আছে। তো এই রকম যে এটাকে দেওয়া হয়েছে এই রকম ইউজটাকে বলা হয় রেটরিকের ভাষায় বলা যায় টোটোলজি। এটাকে কি বলা হয়? টোটোলজি। রিপিটেশন দেখো, এগেইন আবার সেকেন্ড টাইম, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে টোটোলজি। সে আবার কি বলছে, দরজায় কড়া নেড়ে বলছে ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেই হি সাইড। এবার সে বলছে এর বাড়ির ভিতরে কি কেউ আছেন? কি বলছে, তার যে এতবার, তাহলে দুইবার বললো তিনি, এই কথাটা কয়বার বললো ভালো করে মাথা রাখবে, কোশ্চেন হতে পারে। ইজ দেয়ার এনিবডি দেয়ার, এই লাইনটা কবিতার মধ্যে কবি এই ট্রাভেলার কিন্তু দুইবার বলেছিলেন। বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, কিন্তু কেউই, নো ওয়ান মানে নো বডি বলতে পারো, নো ডিসেন্ডেড মানে কেম ডাউন টু দ্য ট্রাভেলার, ট্রাভেলারের কাছে কেউ নেমে, অর্থাৎ তার সেই যে সিঁড়ি বেয়ে যে নিচে নেমে আসবে কেউ কিন্তু ট্রাভেলারের কাছে নেমে আসেনি। নো হেড ফ্রম দ্য লিভ প্রিন্সিল, নো হেড বলছে নো বডি বা নো কোনো মানুষের মাথা বা কেউ আর কি, নো ওয়ান বলতে পারো। ডিসেন্ডেড ওটা তো বললামই, নো হেড ফ্রম দ্য লিভ প্রিন্সিল, কোনো মানুষের মাথায় বা কোনো মাথাও ফ্রম দ্য লিভ প্রিন্সিল অর্থাৎ পাতা জমে গেছে এরকম সেই যে জানলার, সেই জানলা থেকেও কেউ কিন্তু উকিটাও মারেনি বলতে পারো। কি বলছে, বা কেউ দেখেও নি, বলছে নো ওয়ান, নো হেড মানে নো ওয়ান, লিভ প্রিন্সিল মানে কি হচ্ছে, প্রিন্সিল বলতে কোনটা আমি দেখাবো তোমাদেরকে, দেখাই। এই ধরো জানলা, ছবিটা দেখা দিব আর কি তোমাদের, জানলার দেখো নিচের এই যে অংশটা নিচের দিকে রয়েছে সেইটা হচ্ছে সিল বলা হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, লিভ প্রিন্সিল বলছে অ্যাজ দ্য উইন্ডো হ্যাজ বিন ওপেন ফর আ লং টাইম, has not been open for a long time, the sill of the window overgrown with the clustering leaves of the wild plant climb। দেখো এইখানে লিভ প্রিন্সিল কথার মানেটা কি বোঝাচ্ছে, দেখো যেহেতু জানলাটা এখানে মানুষ কেউ থাকছে না বহুদিন থেকে, একদম পরিত্যক্ত একটা বাড়ি, তো সেই কারণে সেই জানলাগুলোও খুলে না, অর্থাৎ জানলার ভিতরে লতা গাছগুলো জড়িয়ে পেঁচিয়ে আছে। এবার জানলাগুলো যদি খুলতো সেই জানলাগুলো তাহলে তো লতা গাছ জন্মাতো না, অর্থাৎ জানলাগুলো কি হয়েছে, লতা গুল্ম পেঁচিয়ে রয়েছে, এই কারণে বলছে জানলাটাকে লিভ প্রিন্সিল এখানে রয়েছে। কি বলছে তারপরে দেখো নেক্সট লাইন হচ্ছে লিন্ড ওভার অ্যান্ড লুকড ইনটু হিজ আইস, লিন্ড ওভার মানে বেন্ড ডাউন বলতে পারো, বা উকি দেয়নি কেউ, অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইস, এবং তাকায়নি হিজ গ্রে আইস, তার ধূসর চোখ। এখানে কার ধূসর চোখের কথা বলছে, ধূসর চোখ বলতে কিন্তু গ্রে আইস বলতে কিন্তু ট্রাভেলারের গ্রে আইস বলছে। এখানে গ্রে আইস কেন কথাটা ইউজ করেছে, গ্রে আইস কথাটা ইউজ করেছে মিস্টারি এবং ফিয়ার বা হরর ক্রিয়েট করার জন্যই কিন্তু এখানে কিন্তু এই মিস্টারি কথাটা ইউজ করেছে। তো এই জায়গাটা একটু ভালো করে যদি দেখো, কি বলছে, যখন কি বললো, যখন সে দ্বিতীয়বার বললো এই বাড়ির মধ্যে কি কেউ আছেন, তখন কি বলছে, তিনি ট্রাভেলার লক্ষ্য করলেন যে কেউই তার এই ডাকে সাড়া দিয়ে কেউ তার কাছে নেমে আসেনি, না কেউ সেই পাতাগুল্ম সেই লতানো গাছ জন্মেছে সেই রকম জানলা থেকে তাকে কেউ তার দিকে, তার ধূসর চোখের দিকে কেউ তাকায়নি। নেক্সট দেখো কি বলছে, এরপরে কি হলো, যেহেতু তার কোনো উত্তর পাচ্ছে না, এই কথা বলার পরে বাড়িতে কেউ আছেন, তবুও সে কি বলছে, তখন সেখানে কি হচ্ছে, হোয়ার হি স্টুড পারপ্লেক্সড, যেখানে সে কি করেছিল, পারপ্লেক্সড মানে অবাক হয়ে বলতে পারো, পাজেলড হয়ে কি করে সাইলেন্ট ভাবে কিন্তু সে দাঁড়িয়েছিল। হোয়ার হি বলতে কিন্তু এখানে ট্রাভেলারকে বোঝানো হয়েছে, এখানে হি স্টুড মানে দাঁড়িয়েছিল, পারপ্লেক্সড মিনস হচ্ছে পাজেলড অবাক হয়ে, স্টিল মানে সাইলেন্ট ভাবে দাঁড়িয়েছিলেন কিন্তু এখানে। আ হোস্ট অফ ফ্যান্টম লিসেনার্স, কী ছিল, তার এই যে কথাগুলো, এই যে কথা বলছে সেই কথাটা কিন্তু শুনছে, বাট অনলি কেবলমাত্র হোস্ট অফ মানে গ্রুপ অফ বলতে পারো, আর নাম্বার অফ ফ্যান্টম মানে ভূত বা পার্সন, লিসেনার্স তারা কিন্তু ছিল, তারা কি ছিল, লিসেনার্স। যে এই কবিতার নামও হয়েছে লিসেনার্স। দেখো খেয়াল করো, আমরা লক্ষ্য করব যে এই কবিতার মধ্যে যে ঘোস্টগুলো রয়েছে, ফ্যান্টম যারা আছে, তারা কিন্তু শুধুমাত্র শুনবে, তারা কিন্তু কোনো রকম রেসপন্স করবে না, তারা কিন্তু শ্রোতা শুধুমাত্রই, কোনো রকম স্পিকার বা কোনো রকম কিছু রেসপন্স করে না। এই জন্য কবিতার নামও দিয়েছেন কবি দ্য লিসেনার্স। লিসেনার্স বলতে এখানে কিন্তু শ্রোতারা, অর্থাৎ এখানে ঘোস্টদেরকেই কিন্তু লিসেনার বলা হয়েছে। বাট অনলি হোস্ট অফ ফ্যান্টম, তারা কে হচ্ছিল, একদল ভূত কিন্তু বা একদল ঘোস্ট কিন্তু তারা কিন্তু শুনছিল। ওই জন্য আর লার্জ নাম্বার অফ স্পিরিটস বা ঘোস্ট লিসেন টু দ্য ট্রাভেলার্স কলস, কোনগুলো, এই যে বলছে কথাগুলো, ইজ দেয়ার এনিবডি দেয়ার।
তারপরে কি বলছে, দ্যাট ডুয়েলড ইন দ্য লোন হাউস দেন, তারা কি করছিল, দ্যাট ডুয়েল, দ্যাট মানে যারা হচ্ছে এই ফ্যান্টম লিসেনারগুলো কি করছে, ডুয়েল মানে লিভড, বাস করতো কোথায়, লোন মানে সেই লোনলি হাউস দেন, সেই লোনলি হাউসটাতে জঙ্গলের মধ্যে যে হন্টেড বাড়িটা রয়েছে তার মধ্যে কিন্তু সেই ভূতেরা কিন্তু, সেই ঘোষেরা কিন্তু বাস করতো। আর কি করছে, স্টুড লিসেনিং, লিসেনিং ইন দ্য কোয়াইট মুনলিট লাইট, স্টুড মানে তারা কিন্তু শুনছিল, লিসেনিং দাঁড়িয়ে তারা শুনছিল, ইন দ্য কোয়াইট মুনলিট নাইট, কোথায়, সেই চাঁদের আলো বা জ্যোৎস্না আলো পড়া সেইখানে কিন্তু শুনছিল। একটা জিনিস মনে রাখবে, এইখানে দরজাটা হচ্ছে তোমাদের যদি বলি, এটা যদি বাড়ি হয়, সেই বাড়িটা হয় চাঁদের আলোটা যদি এইখান থেকে পড়ে, ঠিক আছে, চাঁদের আলোটা যদি এখান থেকে পড়ে তাহলে চাঁদের আলোটা এই দরজার এপারে পড়ছে, এপারে কিন্তু ভিতরের দিকে কিন্তু অন্ধকার, কিন্তু কি বলছে, কিছু কিছু আলো হয়তো ফাঁক ফোকর দিয়ে এর ভিতরে ঢুকেছে। তো এই জন্য বলছে তারা কিন্তু এই যে এইরকম চন্দ্র আলোকিত করেছে, ভূতেরা কিন্তু ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তো সেটা বলছে স্টুড লিসেনিং, তারা শুনছিল ইন দ্য কোয়াইট মানে সে শান্ত একটা শান্ত সেই জ্যোৎস্নার আলোতে কিন্তু তারা শুনছিল। এখানে বলছে ইন দ্য কোয়াইট অফ দ্য মুনলাইট মিনস হচ্ছে ইন দ্য সাইলেন্স অফ দ্য মুনলাইট, তারা কিন্তু শুনছিলেন তারা, তারা বলতে এখানে কিন্তু কি হচ্ছে, সেই ঘোস্টেরা। দ্যাট ভয়েস, টু দ্যাট ভয়েস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ম্যান, এখানে দেখো দ্যাট ভয়েস বলতে কিন্তু এখানে সেই ট্রাভেলারের ভয়েসটা কথা বলছে। দ্য ওয়ার্ল্ড অফ ম্যান, ওয়ার্ল্ড অফ ম্যান মানে মানব জগতের, এখানে বলছে দেখো দ্য ভয়েস অফ দ্য ট্রাভেলার হু বিলং টু দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে। একটা জিনিস খেয়াল করো যে এই যে ট্রাভেলারটা কিন্তু জীবিত, এই ট্রাভেলারের মাধ্যমে গোটা হিউম্যান ওয়ার্ল্ডকে অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডকে কিন্তু বোঝানো হয়েছে, আর ঘোষদের মাধ্যমে কিন্তু ডেথ ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই যে ভয়েসটা সেটা হচ্ছে কি মানব জগতের থেকে বা লিভিং ওয়ার্ল্ডের কিন্তু এটা ভয়েস, এটাই বলছে। স্টুড থ্রঙ্গিং দ্য ফেইন মুনবিমস অন দ্য ডার্ক স্টেয়ার, কি বলছে, তারা স্টুড মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, থ্রঙ্গিং মানে ক্রাউড ইন গ্যাদারিং ইন ক্রাউড, তারা এক জায়গায় জড়ো হয়ে কী করছে, সেই কথাগুলো শুনছে। এর কোথায়, দ্য ফেইন মুনবিমস, সেই ক্ষীণ চাঁদের আলোতে। কেন বললাম যে এই যে একটা যদি ওখানে বাড়িটা থাকে, এই চাঁদের যে আলোটা সেখানে কিন্তু হয়তো ফাঁক ফোকর দিয়ে কিন্তু বা ভাঙা দরজা জানলাগুলো আছে, যেহেতু পুরনো একটা ধ্বংসাবশেষ বাড়ি, তার মধ্যে দিয়ে কিন্তু হয়তো কোনো হালকাভাবে কোনো আলো পড়েছে, এই জন্য ফেইন মুভস অন দ্য ডার্ক স্টেয়ার, সেই অন্ধকার সিঁড়ির ওইখানে কি করছে, সে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে কিন্তু সেই ট্রাভেলারের কথাগুলো শুনছে। তারা কিন্তু কোনো রকম কথা বলতে পারছে না বা কোনো রকম রেসপন্স করতে পারছে না। এর মাধ্যমে বোঝাচ্ছে এই যে ডেথ রয়েছে, এটা হচ্ছে যদি ডেথ বলি, ডেথের এই দিকে হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড, আর এই দিকে হচ্ছে কি নন লিভিং ওয়ার্ল্ড, তাই না। তো এই যে ডেথটাই হচ্ছে কি লিভিং এবং নন লিভিং ওয়ার্ল্ড বা ডেথ ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সেটা কিন্তু তফাৎ করে দিয়েছে, এই জন্য কিন্তু তারা কিন্তু কোনো রকম রেসপন্স করতে পারছে না। তাহলে তারা কিন্তু অন্ধকার সেই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, অন্ধকার সিঁড়ি থেকে। সেই সিঁড়িটা ডার্ক স্টেয়ারটা কোথায় গেছে, দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল, ঠিক আছে, এই এমটি হল ফাঁকা হল ঘরের দিকে গেছে, যেটা এখানে দ্যাট বলতে কিন্তু এখানে ডার্ক স্টেয়ারকে বোঝানো হয়েছে। কি বলছে, দ্য ডার্ক স্টেয়ার ওয়েন্ট ডাউন টু দ্য এমটি হল, এমটি হলের দিকে যেটা গেছে, অন্ধকার সিঁড়ি যেটা ডার্ক স্টেয়ার বলছে। হার্কেনিং ইন অ্যান্ড ইয়ার অ্যান্ড স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড, হার্কেনিং মিনস হচ্ছে কি লিসেনিং, তারা কিন্তু সেই ঘোষটা কিন্তু শুনছে। ইন অ্যান্ড ইয়ার স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড, কি বলছে, বাই দ্য, পুরো লাইনটা পড়ি তাহলে বুঝতে ক্লিয়ার হবে। হার্কেনিং ইন অ্যান্ড ইয়ার স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড বাই দ্য ট্রাভেলার্স লোনলি কল, তো বলছে এই যে তারা কিন্তু শুনছিল, এবং এই যে ইয়ার মানে পরিবেশটা, সেখানকার যে পরিবেশটা, স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড, স্টিয়ার মানে ডিস্টার্ব হয়েছিল, এজিটেটেড হয়ে গেছিলো, কার দ্বারা, বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল, কেবলমাত্র সেই একাকী ট্রাভেলার যে ট্রাভেলার ছিল, সেই ট্রাভেলারের কলের দ্বারা কিন্তু সেই যে পরিবেশটা, সেই শান্ত পরিবেশটা কি হয়েছিল, ডিস্টার্ব হয়েছিল। কারণ ওইখানে অনেক দিন ধরে, দিনের পর দিন থেকে কিন্তু এখানে একটা শান্ত ভাব বিরাজ করছিল, কারণ সেখানে তার মধ্যে যেত না, একদম ডেজোলেটেড একটা হাউস, তার মধ্যে ট্রাভেলার গিয়ে সেখানে কড়া নেড়ে, দরজায় কড়া নেড়ে এবং আওয়াজ করে, এবং তার যে ঘোড়ায় যে আওয়াজ নিয়ে গেছে, সেখানকার যে আওয়াজ, তার ফলে কিন্তু সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এই যে বলছে, এই গেল লাইনটা, কি বলছে, দ্য ট্রাভেলার্স কল অ্যান্ড নোকিং অর দ্য ডোর ডিস্টার্ব দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য প্লেস, সেই জায়গাটাকে কি করেছে, ডিস্টার্ব করেছে, শান্ত ভাবটা কিন্তু নষ্ট করেছে এখানে।
অ্যান্ড হি ফেল্ড হিজ হার্ট দ্য স্ট্রেঞ্জনেস, কী বলছে ফেল্ড, তার মনের মধ্যে, অর্থাৎ হেই বলতে এখানে কিন্তু ট্রাভেলার, এই ট্রাভেলার কী করলো, তার মনের মধ্যে কি একদম অদ্ভুত একটা বিহেভিয়ার আলোচনা, অদ্ভুত একটা রকমের কিন্তু অনুভব করলো। অদ্ভুত জিনিসটা কি, স্ট্রেঞ্জনেস এখানে কী বলছে, আনইউজুয়াল বা আনন্যাচারাল বিহেভিয়ার অফ দ্য ঘোস্ট। কেন বলছে যেখানে আনন্যাচারাল, তারও দেখো তিনি দুবার করে বলছেন এই বাড়ির মধ্যে কি কেউ আছেন, কিন্তু কোনো রকম উত্তর দিল না, সেখান থেকে কোনো রকম সাড়া আসলো না। তো এইটাকেই বলেছে তিনি স্ট্রেঞ্জনেস, একটা অদ্ভুত একটা বিহেভিয়ার ঘোষদেরকে, সেইটা কিন্তু, এবং তার মধ্যে কিন্তু একটা ভীতিও তৈরি হয়ে গেছে। তাহলে কিন্তু দেখো দেয়ার ইজ স্টিলনেস আনসারিং হিজ ক্রাই, দেখো তোমাকে যদি বলা হয় যে তোমাকে কেউ একজন বললো কি রে বাজারে যাবি, তখন তুমি কোনো উত্তর দিলে না, ঠিক আছে, তার মানে সে বুঝে গেল সে তুমি কিন্তু তার সাথে বাজারে যাবে না। তাহলে তোমার যে সাইলেন্স, যে কথাটা সাইলেন্স তুলে কোনো উত্তর দিলে না, তার মানে সেটাও কিন্তু উত্তর একটা দিলে যে আমি তার মানে যাব না। ঠিক তেমনি এখানে এই যে ট্রাভেলার কিন্তু বলছে বারবার যে ইজ দেয়ার এনিবডি দেয়ার, তো এই কথাটা বলার ফলেও কিন্তু সেই ঘোষটা কোনো রকম উত্তর দিল না। তো এইখানে বলছে দেয়ার স্টিলনেস, তাদের যে সাইলেন্স, স্টিলনেস মানে সাইলেন্স বা মোশনলেস, তার কোনো রকম নো রেসপন্স যে ব্যাপারটা, আনসারিং হিজ ক্রাই, তার যে ক্রাই মানে তার যে চিৎকার, এই যে ডাক, সেই ডাকের কিন্তু উত্তর কিন্তু সে পেয়ে গেল তাদের কি করে, তাদের নিস্তব্ধতার মধ্যে, তাদের সাইলেন্সের মাধ্যমে সেই আনসারটা কিন্তু সেই ট্রাভেলার কিন্তু পেয়ে গেল। কি বলছে, হোয়াইল হিজ হর্স মুভড, তার ক্রপিং দ্য ডার্ক ক্রাব, তার ঘোড়াটা কী করছিল, নড়াচড়া করছিল। ক্রপিং মিনস আগেও আমরা সেরকম দেখলাম যে বাইটিং অফ, অর্থাৎ আমরা যখন যে বললাম যে যেটা হচ্ছে চ্যাম্পড ছিল, ঠিক একই রকম এখানে মানে ক্রপিং মিনস হচ্ছে সেই চাবানো আর কি, চিবানো আর কি, খাওয়া আর কি, চিড়ে চিড়ে খাওয়া আর কি। দ্য ডার্ক মিনস হচ্ছে কালো আর কি, অন্ধকার, আর টার্ক মিনস হচ্ছে ঘাস। তো এইখানে কি হচ্ছে, সেই ঘোড়াটা নড়াচড়া করছিল এবং সেই কালো ঘাসগুলো সে কামড়িয়ে বা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এখানে কথা হচ্ছে ডার্ক টাপ কেন বলা হচ্ছে, এইখানে ডার্ক টাপ বলা হচ্ছে, দেখো দ্য গ্রাসি ল্যান্ড অফ দ্য ফরেস্ট মেড বাই নাইট অ্যান্ড শ্যাডোজ অফ ট্রিজ। তো বলছে দেখো জ্যোৎস্না রাত ঠিক আছে, কিন্তু জঙ্গলের মধ্যে তো তার সেই যে বাড়িটা রয়েছে, এবার জঙ্গলে রয়েছে যেহেতু, চাঁদটা যেহেতু উপরের দিকে রয়েছে জ্যোৎস্না আলো থাকলেও, এবার গাছের পাতার মধ্যে দিয়ে কিন্তু পুরোপুরি সেই ফরেস্টটা কিন্তু কী হচ্ছে না, যে আলোকিত হচ্ছে সেটা না, কিন্তু সেই নিচের দিকটা কিন্তু অন্ধকার রয়েছে। হয়তো সেই জানলা দিয়ে, এই যে ঘরটা রয়েছে এই জানলা দিয়ে হয়তো আলোটা কিন্তু এখানে ফাঁকা রয়েছে, এদিক দিয়ে হয়তো দরজায় পড়েছে, কিন্তু এইখানে যে অনেক রকমের গাছ রয়েছে সেই গাছে হচ্ছে এই নিচে তলাটা হচ্ছে কি অন্ধকার। তো এই কারণে বলছে যে ঘাসগুলো, সেই ঘাসগুলো তো অন্ধকার, সেই ঘাসগুলো সেই ঘোড়াটা কী হচ্ছে সেখানে সে খাচ্ছে। তো এই কথাটা কিন্তু এখানে বোঝাচ্ছে। নিথ দ্য স্টিয়ার্ড অ্যান্ড লিফি স্কাই, সে তাহলে ঘাস খাচ্ছে কোথায় ঘোড়াটা, নিথ মিনস হচ্ছে বিনিথ মানে নিচে, স্টিয়ার্ড অ্যান্ড লিফি স্কাই মানে কি, আকাশটা হচ্ছে যে আকাশটা রয়েছে সেটা হচ্ছে কি হচ্ছে তারাই কিন্তু রয়েছে, অর্থাৎ তারা খচিত রয়েছে, অর্থাৎ নক্ষত্র খচিত বলে থাকে। স্টিয়ার বলছে দ্য স্কাই স্টার্টেড উইথ, মানে স্টার্টেড মিনস খচিত, উইথ স্টার্স অ্যান্ড সিন থ্রু দ্য লিপস, বলছে আমরা নিচ থেকে যদি দেখি তাহলে আমরা কি দেখবো, আকাশটাকে হচ্ছে দেখো যেহেতু জঙ্গলের মধ্যে রয়েছে সেখানে অনেক গাছপাতা, গাছের পাতাগুলো দেখতে পাবো, মনে হচ্ছে যে আকাশ থেকেই গাছের পাতাগুলো রয়েছে, ঘিরে রয়েছে। তো এই জন্য লিফি স্কাই ইউজ করেছে এখানে। কিন্তু এই লিফি স্কাই দেখো, আকাশ কখনো লিফি হতে পারে না, পাতাযুক্ত হতে পারে না, গাছ লিফি হতে পারে কিন্তু আকাশ তো লিফি হতে পারে না। তো এইটাকে রেটোরিকের ভাষায় কি বলছে, ট্রান্সপারেন্ট এপিথেট বা হাইপালেজ, ঠিক আছে, যদি প্রনাউন্সিয়েশন এরকম না, দেখো ট্রান্সপারেন্ট এপিথেট এটাকে বলা হচ্ছে। তাহলে ঠিক আছে, দেখো এইরকম জায়গায় কিন্তু সে কিন্তু ঘোড়াটা ঘাস খাচ্ছে। ফর হি সাডেনলি স্মোট দ্য ডোর ইভেন, তাহলে কী করছে দেখো, প্রথমে দিকে নক করেছিল, তারপরে কিন্তু আবার কী করলো, স্মোট করলো, অ্যান্ড আবার হচ্ছে তৃতীয়বারের মতো হি সাডেনলি স্মোট, মানে আবার জোরে জোরে, স্মোট মিনস হচ্ছে আরও জোরে কিন্তু নক করেছে, হার্ড বলছে, ঠিক আছে, হঠাৎ করে সে আবারও দরজায় কড়া দিচ্ছে। এবার কি বলছে, লাউডার, ইভেন লাউডার, এমনকি আরও জোরে, ইভেন লাউডার মিনস হচ্ছে এখানে কি, তাহলে আরও লাউডার দেন বিফোর, আগের থেকে কিন্তু আরও জোরে কিন্তু সে আবার জোরে টোকা দিয়ে কিন্তু বলছে। দ্য ট্রাভেলার কি হচ্ছে, লিফটেড হিজ মানে তার মাথাটাকে তুললো। দ্য ট্রাভেলার রেইজ হিজ হেজ বিকজ দ্য প্রেজেন্স অফ দ্য স্পিরিট, সে কী করলো, এবার কিন্তু সে যেহেতু সাড়া দিচ্ছে না কেউই, এবার তার মাথাটাকে তুললো, এবার কিন্তু সে তার যে
ঘোষদের যে উপস্থিতি প্রেজেন্সটা সেটা কিন্তু সে নিজেকে একটু অনুভব করতে পেরেছে। এবার অনুভব যেহেতু করতে পেরেছে যে ঘোষটা এখানে রয়েছে, এবার কিন্তু সেখান থেকে কিন্তু চলে আসার জন্য তাদের উদ্দেশ্যে কিন্তু একটা কথা বলছে। কি বলছে? তাদেরকে, ঘোষদেরকে বলছে এখানে, হ্যাঁ, টেল দেম আই কেম বাট নো ওয়ান আনসার, তাদেরকে বলে দিও আমি এসেছিলাম। অর্থাৎ দেম বলতে কিন্তু এখানে ইনহ্যাবিটেন্টস অফ দ্য হাউস, এখানে কিন্তু বাড়ির মালিক কিন্তু কে আমাদের কাছে কিন্তু স্পষ্ট বলেনি। এখানে ট্রাভেলার্স যে এই বাড়িতে কেন এসেছে সেটাও রিডার্সের কাছে কিন্তু স্পষ্ট করেনি। এখানে ট্রাভেলার্সটা কে, একটা আননোন ট্রাভেলার্স, কী উদ্দেশ্যে সেই বাড়িটার জঙ্গলের মধ্যে এত রাত্রে সেখানে সে গভীর জঙ্গলে ঘোড়া নিয়ে আসলো সেটাও কিন্তু আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয়। তো এইখানে যারা বাড়ির যারা থাকে বা বাড়ির যারা মালিক তাদেরকে কে সেটাও পরিচয় দেয়নি। তো বলছে টেল দেম আই কেম, তাদেরকে বলে দিও আমি এসেছিলাম। তাদের বলতে এখানে ইনহ্যাবিটেন্টস অফ দ্য হাউস, যে বাড়ির যে এখানে যে থাকে তারা, হুম দ্য ট্রাভেলার প্রমিস টু মেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, যাদেরকে কি না এই যে ট্রাভেলার কিন্তু কথা দিয়েছিল সে কিন্তু আসবে, কিন্তু নো ওয়ান অ্যান্সার, কিন্তু তার এই কথাতেও কিন্তু কেউ উত্তর দিল। টেল দেম আই কেম এই কথাটা বললো কিন্তু বাট নো ওয়ান অ্যান্সার, কিন্তু কেউই তার উত্তর দিল না। কি বলছে? দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড হি সেইড, এখানে কি বলতে এখানে কে? দ্য ট্রাভেলারটা কি বলছো? কি বলছে দেখো, আই কেপ্ট মাই ওয়ার্ড, আমি আমার কথা রেখেছি, আমি আমার প্রমিসকে রেখেছি, যে আমি কথা দিয়েছিলাম যে আমি আসবো। হয়তো আগের বার কিন্তু এই ট্রাভেলার সেই বাড়ির যে মালিক বা সেই বাড়ির যে ইনহ্যাবিটেন্টস তাদেরকে কিন্তু সে কথা দিয়েছিল যে আমি একবার এখানে আসব। তো সেইটাই কথা বলছে এখানে, দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, আমি আমার কথা রেখেছি। নেভার দ্য লিস্ট দ্য স্টিয়ার মেড দ্য লিসেনার্স, নেভার দ্য লিস্ট মানে হচ্ছে দেখো লিটিলের যে সুপারলেটিভ ডিগ্রি যদি করা হয়, লিস্ট মানে সামান্যতম একদম, স্টিয়ার মানে নড়াচড়া, মুভমেন্ট বলতে পারো, যে সামান্যতম মুভমেন্টও কিন্তু নেভার করেনি মেড দ্য লিসেনার্স মানে অর্থাৎ এখানে সেই ঘোষদেরকে বলছে, তারা কিন্তু সামান্যতম কিন্তু কোনো রকম নড়নচড়ন বা মুভমেন্টস তারা কিন্তু বা রেসপন্স তারা কিন্তু করেনি। এই যে এতগুলো কথা, এই কথাগুলো বললো ট্রাভেলারটা, ঠিক আছে। দো এভরি ওয়ার্ড হি স্পেক, যদিও এভরি ওয়ার্ড প্রত্যেকটা কথা স্পেক মিনস হচ্ছে বললো, হি বলতে এখানে ট্রাভেলার এই কথাগুলো বললো, কোনো রকম কিন্তু তারা কিন্তু রেসপন্স বা কোনো রকম নড়নচড়ন তারা কিন্তু করেনি। এবং তার কথাগুলো কি হচ্ছে দেখো, ফেল ইকোয়িং থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস, তার কথাগুলো কি হচ্ছে ইকোয়িং হচ্ছিল, প্রতিধ্বনিত হচ্ছিল, থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস, সেই স্টিল মানে সাইলেন্স হাউসে কি হচ্ছিল, ইকো হচ্ছিল। শ্যাডোইনেস মিনস সেমি সার্ক ডার্কনেস, দ্য হাউস ইজ নট ফুললি ডার্ক, কারণ এই বাড়িটা পুরোপুরি যে একেবারে অন্ধকার এটাকে তা নয়। দেখলাম যে কি হচ্ছে, সেই চন্দ্রের যে আলো অর্থাৎ জ্যোৎস্নার আলো কিন্তু সেই গাছের পাতার ফাঁক ফোকর থেকে কিন্তু বাড়িটার মধ্যে পড়ছে এখানে, এই জন্য বলছে। এবং ভিতরের দিকেও সেই আলোটা কিন্তু হয়তো ভাঙা বা ফাটল দিয়ে সেখানে কিন্তু ভিতরে হতে প্রবেশ করছে, এই জন্য বাড়িটা বলছে শ্যাডোইনেস, ঠিক আছে। এভরি ওয়ার্ড দ্য ট্রাভেলার সেইড ওয়াজ ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ইকোড ইন দ্য নাইট ইয়ার, তাহলে প্রত্যেকটা কথাই কিন্তু সেখানে কিন্তু শোনা যাচ্ছিল এবং সেটা কিন্তু ইকো হচ্ছিল সেই বাড়িতে, যেহেতু নিস্তব্ধ জায়গাতে দেখবে যে কথাগুলো ইকো হয়। এবার কি বলছে, ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, এখানে ফ্রম বলছে ওয়ান ম্যান বলতে এখানে কিন্তু ট্রাভেলারকে বোঝাচ্ছে। দ্য ট্রাভেলার ওয়াজ দ্য ওনলি লিভিং ম্যান, এখানে ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, তাই সে কিন্তু একমাত্র জেগেছিল বলতে এখানে কিন্তু বেঁচে ছিল একমাত্র। আর এইখানে ঘোষটা তো মারা গেছে, তো একমাত্র সেই হলো এখানে লিভিং পারসন। তো এই লিভিং পারসন কিন্তু এখানে বোঝানো হয়েছে, ওয়ান ম্যান বলতে এখানে সেই যে ট্রাভেলারটাই একমাত্র লিভিং পারসন, বাকি সবাই এখানে কি হচ্ছে, এখানে রয়েছে যে যারা গাড়ির ভিতরে যারা রয়েছে তারা কিন্তু ঘোস্ট, তারা নন লিভিং বা অ্যাপারসন। দে হার্ড হিজ ফুড আপ, এবার কি হচ্ছে সেই কথাগুলো বলে সে এবার কিন্তু ফিরে যাচ্ছে। এই মিনস হচ্ছে ইয়েস, মাথা রাখবে কিন্তু দেই বলতে কিন্তু এখানে দ্য ফ্যান্টম লিসেনার, ফ্যান্টম লিসেনারগুলো কি হলো, হার্ড মানে শুনছিল। হিজ ফুড তার পায়ের শব্দ, আপন দ্য স্টিয়ার সেই স্টেয়ার আপের মধ্যে যখন পায়ের শব্দ শুনতে পারি, স্টেয়ার আপ মানে কি হচ্ছে দেখো তোমাদের ছবিটা দেখতে, ঘোড়ার যে পিঠ থেকে যে ঝুলানো থাকে যে লোহার যে একটা, যেখানে পা দিয়ে কিন্তু সেই ঘোড়ায় চাপতে হয়, তো সেটাকে বলছে স্টেয়ার আপ। যখন সে পা এটাতে দিল তখন একটা শব্দ হবে, তো তাহলে কি হচ্ছে, দে হার্ড, তারা শুনতে পেল সেই ট্রাভেলারদের যে স্টেয়ার আপের শব্দ, যে পা দেওয়ার যে শব্দ, সেই শব্দটা শুনতে পেল, ঠিক আছে। স্টেয়ার মিনস আ ফুট রেস হুইচ হ্যাংস ডাউন ফ্রম দ্য স্যাডেল অফ এ হর্স, ঠিক আছে।
তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো পাশাপাশি লিখে রাখবে বইয়ের মধ্যে রুল পেন্সিল দিয়ে, তাহলে নোংরা হবে না এবং সেটা তোমাদের নেক্সট টাইম পড়তে অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন, কী বলছে এবার কিন্তু ঘোড়াটাই কিন্তু করে কিন্তু সেই ট্রাভেলার কিন্তু ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ার ফলে তার যে সাউন্ড অফ দ্য আয়রন মিনস হচ্ছে অর্থাৎ ঘোড়ার খুঁড়ে দেখবে এইরকম করে একটা কিন্তু লাগানো থাকে, লোহার নাল লাগানো থাকে। তো সেইটা কিন্তু হচ্ছে যখন পাথুরে যখন রাস্তায় পড়ছে তখন কিন্তু শব্দ হচ্ছে, সেই শব্দগুলো কিন্তু তারা শুনতে পাচ্ছে। তারা বলতে এখানে কিন্তু সেই ঘোষটা কিন্তু শুনতে পাচ্ছে। তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, প্রথমের দিকে দেখলাম আমরা হচ্ছে সেই জায়গাটা কি হচ্ছে ফরেস্টটা কি হচ্ছে ফার্নি ফ্লোর, স্যাঁতসেঁতে সেখানে শ্যাওলা জমে গেছে। এবার স্টোন কোথা থেকে আসলো? স্টোন এইখানে এর কথাটার মানে বোঝাচ্ছে যে এখানে ট্রাভেলার সে বাড়ি থেকে কিছুটা দূরে চলে গেছে এবং সেখানে সেই রাস্তায় সেখানে কিন্তু কি হচ্ছে পাথর বা পাথুরের রাস্তা ছিল, সেই জায়গার উপর দিকে চলে যাচ্ছে। এর ফলে যে ঘোড়ার যে আয়রন অর্থাৎ এই যে ঘোড়ার যে খুরের যে নালটা রয়েছে সেটা পাথরে পড়ে খটখট বা টকবক টকবক শব্দ হচ্ছে, খটখট শব্দ হচ্ছে, সেইটা কিন্তু তারা কিন্তু সেই ফ্যান্টম লিসেনাররা শুনতে পাচ্ছে। আর কি হচ্ছে দেখো, অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্চড ব্যাকওয়ার্ড সফটলি ব্যাকওয়ার্ড, কী হচ্ছে দেখো, এবং এই সাইলেন্সটা একটা খেয়াল করো। এই যে প্রথমে কী হচ্ছে, প্রথমে একেবারে শান্ত এখানে নিরিবিলি জায়গা ছিল, আবার যখন এই ট্রাভেলারটা আসলো তখন তার হচ্ছে সেই জায়গাটা কি হলো, অনেক আওয়াজ করলো, তার ঘোড়া আওয়াজ করলো, পাখি উড়ে গেল, এই যে আওয়াজগুলো দ্বারা সেই জায়গাটা কি হলো ডিস্টার্ব হলো। এবং সে যখন চলে যাচ্ছে তখন তো আবার এই যে শান্ত ভাবটা যে সাইলেন্স সেটা আবার সেখানে বিরাজ করবে, তাই তো। তো এই জন্য বলছে হাউ দ্য সাইলেন্স, সেই নিস্তব্ধতা, সার্চ সফটলি ব্যাকওয়ার্ড, সফটলি মিনস হচ্ছে জেন্টলি, সার্চ মিন হচ্ছে রাস লাইক ওয়েভ। কি বলছে এই জায়গাটা ভালো করে বোঝো। ধরে নাও একটা পুকুর বা সমুদ্র রয়েছে, শান্ত রয়েছে, পুকুরে ধরে নাও শান্ত রয়েছে, সেখানে তুমি একটা ঢিল ছুড়লে, সেই ঢিলটা ছোঁয়ার পরে দেখবে একটা সেই ঢেউটা একটা তরঙ্গায়িত হবে, আবার কিছুক্ষণ পর আবার সেই জায়গাটা কী হবে, সেই আবার সমান হয়ে যাবে, সেই ঢেউটা কিন্তু আর বন্ধ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এরকম যে একটা শান্ত ভাব বিরাজ ছিল সেই জঙ্গলটার মধ্যে, সেই বাড়িটার মধ্যে, এবং যখন ট্রাভেলার আসলো সেটাকে ডিস্টার্ব হলো, আবার সে চলে গেছে, আবার সেখানে কি শান্ত ভাব বিরাজ করছে। অথবা দেখবে সাগরের একটা ঢেউ আসলো, সেই ঢেউটা আসলে যখন শান্ত ছিল আবার ঢেউ এসে সেটাকে উত্তাল পাতাল হলো, উন্মাদ হলো জায়গাটা, আবার ঢেউটাতে একটা সময় মিলিয়ে যাবে, আবার সেখানে কিন্তু শান্ত ভাব বিরাজ করবে। তো এই যে শান্ত ভাবটা সেটা কিন্তু একটা সাগরের বা একটা জলের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। সার্চ সফটলি ব্যাকওয়ার্ড বলছে, ব্যাকওয়ার্ড মানে আবার সেখানে ফিরে এসেছিল। একটা জিনিস করা দরকার, সাইলেন্স, সার্চ, সফটলি, এই যে কথা রয়েছে, তিনটা কথা রয়েছে এখানে কিন্তু শুরু, তাহলে এস দিয়ে শুরু হয়েছে, দেখো এগুলো সবই এটাকে বলা হচ্ছে এলিটারেশন। ওকে, তাহলে এখানে বলছে দেখো সাইলেন্স রাশ ব্যাক লাইক এ সি ওয়েভ ইন এ ফরেস্ট, যেভাবে ফরেস্টে ফিরে আসলো এই কথাটা এখানে কিন্তু কম্পেয়ার করেছে। এবার কি হচ্ছে দেখো, হোয়েন দ্য প্লাঞ্জিং হুপস ওয়ার গন, প্লাঞ্জিং হুপস মিনস হচ্ছে দেখো ঘোড়া যখন আবার পাটা দিচ্ছে, আবার উঁচু করছে, লাফাচ্ছে টকবক টকবক করে, তখন একটা পা আবার পড়ছে আবার উঠছে, পড়ছে আবার উঠছে। তো এই শব্দটা কি হচ্ছে হুপস, মানে হুপস মানে ঘোড়ার যে খুরগুলো, ওয়ার গন চলে গেছিলো। তাহলে কি হচ্ছে এই ঘোড়ার খুরগুলো যখন ঘোড়ার এই যে প্লাঞ্জিং হুপসের যে শব্দটা সেটা যখন আবার চলে গেছিলো তখন কি হচ্ছে সেখানে কিন্তু শান্তি বিরাজ করছিল, ফিরে এসেছিল। এখানে ওয়ার গন মানে ভেনিস্ট হয়ে যাওয়া, প্লাঞ্জিং হুপস মানে দ্য হুপস হুইচ আর রাইজিং অ্যান্ড ফলিং, অর্থাৎ ঘোড়ার খুরের যে শব্দটা, উঠানামার যে শব্দটা ঘর পায়, ওয়ার গন মানে ভেনিস্ট হয়ে যাওয়া। তো এই চলে গেল যখন, এই যে ঘোড়া যখন ট্রাভেলার চলে গেল, আবার সেখানে কি হলো, সেই যে বাড়িটায় বা জঙ্গলটার মধ্যে সেখানে আবার একটা সাইলেন্স বিরাজ করলো। তো এই ছিল কবিতাটার হন্টেড একটা হন্টেড প্লেসের মধ্যে কবিতাটা অ্যাব্রাপ্টভাবে শুরু হলো। আর এখানে বলছে ট্রাভেলার মানে হচ্ছে কি হচ্ছে, এখানে ট্রাভেলার টিটা বড় হাতে রয়েছে, এখানে অল লিভিং ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে। আর লিসেনার্স কেন হলো বললাম, যে লিসেনার্স কিন্তু দেখো এইখানে কোনো রকম কিন্তু সেই যে ঘোষটা কোনো রকম কিন্তু রেসপন্স করলো না, একদম তারা কিন্তু রেসপন্স না দিয়েই কিন্তু তারা কিন্তু একমাত্র শুনেই গেল সেই ট্রাভেলার কি বললো। তো এই কারণেই হচ্ছে কি হচ্ছে এই কবিতার নাম রেখেছেন লিসেনার্স। এবার তোমরা তাহলে দেখো বলবে যে এই ট্রাভেলারটা কতবার নক করেছিল দরজায়। প্রথমে দেখে কি বলছে, ট্রাভেলার নকড অন দ্য ডোর অফ দ্য ডেজার্টেড হাউস, সেই যে ডেজার্টেড হাউসে কতবার নক করেছিল, 3 বার কিন্তু নক করেছিল। খুব ভালো করে মনে রাখবে এই প্রশ্নগুলো। দেখো ইজ দেয়ার এনিবডি দেয়ার, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু ট্রাভেলার কিন্তু দিস লাইন ইজ সাইড বাই দ্য ট্রাভেলার ইন 2 টাইমস। এই কবিতার মধ্যে কয়বার রয়েছে লাইনটা, কিন্তু 2 বার রয়েছে।
তাহলে তোমরা এবার বলো যে এই কবিতাটার মধ্যে আমরা কিন্তু 6টা শব্দ কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম। সেই 6টা শব্দগুলো কী কী সেগুলো তোমরা একটু মনে করার চেষ্টা করো তো। প্রথমের দিকে যখন আসলাম তখন প্রথমের দিকে দেখলাম যে হচ্ছে কি ট্রাভেলার কিন্তু একটা বলছে, কথা বলছে, ট্রাভেলার কলিং করছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার বলে, ঠিক আছে। নেক্সট কিবোর্ড করলো, দেখি হলো সে এসে কিন্তু দরজায় নক করছে, এটা একটা শব্দ। তাহলে আর কি শব্দ হচ্ছে, দ্য বাইটিং অফ দ্য গ্রাস বাই দ্য হর্স, ঘোড়াটা যে ঘাস খাচ্ছে সেই ঘাস খাওয়ার যে শব্দটা সেইটাও কিন্তু একটা শব্দ। তাহলে 3টা শব্দ হলো। আর কি বলছে, যখন সেই যে আওয়াজ হচ্ছে সেই বাড়িটা থেকে কি হচ্ছে, পাখিটা উড়ে যাচ্ছে। পাখিটা উড়ে যাওয়ার মানে কি, সেখানে কিন্তু অনেক দিন ধরে কিন্তু শান্তি বিরাজ করছিল, সেই শান্তিটা কিন্তু ডিস্টার্ব হয়েছে। পাখি একটা বাড়ির মধ্যে কখন থাকে, সেইখানে এরকম জায়গাতে, সেখানে একদম মানুষ নেই, শান্ত জায়গা, সেই কারণে। while the bird flew up আউট অফ দ্য টারেট, যখন সে পাখিটাকে টারেট থেকে যখন উড়ে চলে গেল তখন কিন্তু একটা শব্দ হয়েছিল। তাহলে এই একটা 4টা শব্দ। আর কি শব্দ পেলাম, স্টিয়ার আপ সাউন্ড, অর্থাৎ ঘোড়ার এই যে ঘোড়ায় যখন কি হচ্ছে, পায়ে লোহার যখন এখানে পা দিয়ে যখন চড়ছে সেটা, সেখানে একটা শব্দ স্টিয়ার আপের শব্দ। আরেকটা কি শব্দ পেলাম, যখন কি হচ্ছে সেই ঘোড়াটা চলে গেল সেই স্টোনি পাথর রাস্তার উপর দিয়ে প্লাঞ্জিং করে, ঘোড়া টকবক টকবক খটখট খটখট করে শব্দ করে যখন ঘোড়া চলে গেল, এই একটা শব্দ। তাহলে টোটাল কিন্তু আমরা এখানে 6টা শব্দ পেলাম কিন্তু, ঠিক আছে। এই ছিল তোমাদের কবিতাটা। কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও একটা, আর কমেন্ট করে অবশ্যই জানাবে, কোথাও কমেন্ট করেও জানাবে ভালো লাগলে, আর কোথাও বুঝতে হলে অবশ্যই সেটা কিন্তু জানাবে। আর তোমাদের আশা করছি আমি এই যে নোটসগুলো, ওয়ার্ডের নোটসগুলো আমি পাশাপাশি লিখে রেখেছি তোমাদের যাতে বুঝতে পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তোমরা এই ওয়ার্ড নোটসগুলো কিন্তু তোমরা রুল পেন্সিল দিয়ে তোমাদের বইয়েও কিন্তু এগুলো লিখে রাখবে। তাহলে নেক্সট টাইম যখন তোমরা পড়বে তাহলে কিন্তু পরের দিকে অনেক পড়তে ইজি হয়ে যাবে, তাড়াতাড়ি পড়তে পারবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।